প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন পড়তে যাচ্ছি একটা ছোট গল্প। নাম এই মৃত্যু উপত্যকায় আমাদের দেশ। লিখেছেন ডক্টর আফিয়া সুলতানা। তাহলে চলুন শুরু করা যাক। বাসে উঠবেন, বাস গতি হারিয়ে নদীতে পড়ে যাবে। লঞ্চে উঠতে যাবেন, দুই লঞ্চের মাঝে পড়ে পিষ্ট হবেন। প্রাইভেট কারে উঠে জাস্ট বসে থাকবেন, পেছন থেকে ট্রাক এসে ধাক্কা মারবে। এসব কিচ্ছু করবেন না, শুধু রাস্তা দিয়ে হেঁটে যাবেন। নির্মাতব্য কোনো ভবন থেকে ইট আপনার মাথায় পুরে মরে যাবেন, কিংবা হাঁটবেনও না। চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাবেন। মাথার উপর থেকে মেট্রো রেলের বেয়ারিং প্যাড পরে আপনার মগজ আপনার চায়ের সাথে মিশে যাবে। সন্তানকে স্কুলে পাঠাবেন, কোনো একটা বিমান বিধ্বস্ত হয়ে সেই স্কুলের উপরেই পড়বে, আর আপনার সন্তান পিঠে দাউ দাউ করা আগুন নিয়ে ছোটাছুটি করবে। আপনি কাজ করতে যাবেন কলকারখানায়, আগুন লাগবে, বিল্ডিং ধসে পড়বে। মোট কথা, আপনি মরবেনই। ঘাটে, মাঠে, রাস্তায়, আকাশে, নদীতে, কোথাও আপনার নিস্তার নাই। এর সমাধান হলো, বের হবেন না, ঘরের ভেতরেই থাকবেন। বাসে বসে 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 কবিতা পড়বেন। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি। চরিত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি। নৌকা ফি শোন ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়। হাঁটতে সর্প, কুকুর আর গাড়ি, চাপা পড়ার ভয়। তারপর বুঝে ওঠার আগেই দেখবেন আপনার কপাল নন্দনালের চেয়েও খারাপ। কারণ ঘরের ভেতরেই হয় গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে, নয় অন্য কোনোভাবে আগুন লেগে আপনি মারা যাবেন। আপনার মৃত্যুতে আমরা ব্যথিত হব, বিশ্বাস করুন, খুব ব্যথিত হব। আপনার মৃতদেহের ছবি টানা দুদিন আমাদের চোখে ভাসবে। আপনার প্রিয়জনদের আহাজারি আমাদেরকে কয়েকটা রাত ঘুমাতে দেবে না। আমরা জানব, আজ আপনি গেলেন, কাল আমাদের পালা। আপনার এবং আমাদের দোষ একটাই, এই মৃত্যু উপত্যকায় আমাদের দেশ। মরে যাওয়া ছাড়া আমাদের আর কোথাও যাওয়ার নেই।